যে কোনো মুহূর্তের মধ্যে ঢুকতে পারে, ওদের কোনো বিশ্বাস নেই। ওরা দেশের শত্রু, জাতির শত্রু। আওয়ামী লীগ তো ছিল, বর্তমানে গা ঢাকার মতো আছে। ভবিষ্যতে গা চারা দিতে সময় লাগবে না, কারণ ওরা গুছানো একটা দল। এই ঘটনার জন্য যতটুকু শোনা যায়, এটা বিএনপির চাঁদাবাজি এবং দালালির জন্য এই ঘটনাটা ঘটেছে। এবং বিএনপি সংগঠন তো আগের থেকে আগাগোড়া চাঁদাবাজি। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের কথা শুনতে আজকে এসেছি বারবাড়িয়া ধামরাই এলাকায়। মূলত এখানে আমরা একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সাধারণ মানুষের মতামত শুনবো। সঙ্গে আছে আমি আসিফ সুমিত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা খুব সম্প্রতি দেখলাম যে মিটফোর্ডের এক ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। মূলত সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন, কেন ঘটলো এমন হত্যাকাণ্ড? এটা হচ্ছে বর্তমান সরকার আইন শৃঙ্খলার অবনতির কারণে সরকার আইন শৃঙ্খলা ঠিক মতো চালাইতে পারতেছে না। প্রথমত চাই তার সঠিক বিচার হোক, সে যেটাই হোক। কারণ এতে আছে ব্যবসা নিয়ে গন্ডগোলটা হয়তো এক এক সময় এক এক সংবাদ শুনি। আজকের পেপারে বিস্তারিত মোটামুটি বুঝলাম যে এটা ব্যবসা নিয়েই। এই ঘটনার জন্য যতটুকু শোনা যায়, এটা বিএনপির চাঁদাবাজি এবং দালালির জন্য এই ঘটনাটা ঘটেছে। এবং বিএনপি সংগঠন তো আগের থেকে আগাগোড়া চাঁদাবাজি। এরা ক্ষমতায় আসার জন্য এখন চিন্তাভাবনা করতেছে যেভাবে হোক সারা দেশে। এখন আওয়ামী লীগ চলে গেছে কুখ্যাত একটা চাঁদাবাজ, তারপরে এরা এখন দ্বিতীয় চাঁদাবাজ হিসেবে রূপান্তরিত হয়েছে। সারা দেশে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। এখানে আইন শৃঙ্খলা হলো দুর্বল। সোহাগ হত্যাকাণ্ড যেভাবে মানে পাথর দিয়ে মেরেছে ওরা ওরা দেশের শত্রু, দশের শত্রু। আমার মনে হইতেছে এই যে মিটফুডের যে ঘটনা, এটা হচ্ছে ব্যক্তিগত একটা শত্রুতার কারণে তাকে মারা হয়েছে। সোহাগ হত্যাকাণ্ডটা মূলত একটা বর্বরচিত ঘটনা। দেশের ইতিহাসে এত বর্বরচিত ঘটনা আমরা এর আগে দেখি নাই। ঘটনা যাই হোক ব্যক্তিগত সত্যতার কারণে হয়েছে, এখানে কোনো দলীয় কোনো বিষয় না। কে কোন দল করে সেটা বড় বিষয় না, ঘটনাটা বর্বরচিত। এই ঘটনার আমরা বিচার চাই। শক্তভাবে দমন করতো তাইলে আর এই ঘটনা ঘটতো না। মানুষের নিজের জীবনে নিরাপত্তা নাই। যেভাবে যে ঘটনাটা ঘটাইছে আমারও তো নিরাপত্তা নাই। যারাই যে কোনোভাবে কোন ওরে হত্যা করছে সোহাগ ভাইরে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি দেশের নানা ধরনের অরাজকতার বিশ্লেষকরা বলছেন যে এ ধরনের অরাজকতা চলতে থাকলে আওয়ামী লীগ বা বিগত দিনের ফ্যাসিবাদ সরকার আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এরকম কোনো সম্ভাবনা সাধারণ মানুষ দেখছেন কিনা? বাংলাদেশের পতিত স্বৈরাচার তারা নতুনভাবে ষড়যন্ত্র করতেছে এদেশে ফিরে আসার জন্য। আর তারাই এদেশে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছে। এই বর্তমান অবস্থায় আওয়ামী লীগের ফিরে আসার আর কোনো সুযোগ নাই, কারণ তারা বিগত 16 বছর 17 বছর যে অত্যাচার নির্যাতন করে মানুষের ঘুম হারাম করে দেশের মানুষের অর্থনৈতিক চুরি বাটপাড়ি করে দেশের বাইরে নিয়ে গেছে টাকা পয়সা, দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়েছে। অতএব এই দেশে তাদের আর জায়গা নাই, তাদের আসার আর কোনো সুযোগও নাই। আওয়ামী লীগ তো সুযোগ সন্ধানী, যে কোনো মুহূর্তের মধ্যে ঢুকতে পারে, ওদের কোনো বিশ্বাস নেই। ওরা দেশের শত্রু, জাতির শত্রু। ওরা মুখোশধারী শয়তান বাংলাদেশের। স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কঠোরভাবে একটা পদক্ষেপ নিত, তাহলে দেশের এই আইন শৃঙ্খলা অবনতি হতো না। আওয়ামী লীগ আসলে আসার সম্ভাবনা নাই, কিন্তু আমরা যদি তাদেরকে ফিরে আসার সুযোগ দেই তাহলে তারা আসার চেষ্টা করবে। আসার হলো সম্ভাবনা নাই। অনেকে আছে আওয়ামী লীগ করে। মনে হয় না যে আওয়ামী লীগ আগামী 20-30 বছরের মধ্যে আসতে পারবে। হয়তো আসবে, সময় লাগবে। আওয়ামী লীগ না থাকাই ভালো, কারণ এরা যে গন্ডগোল বাজিয়ে থেকে গেছে, দেশটা ধ্বংসের পথে চলে যেতেছে আস্তে আস্তে। জনগণই আওয়ামী লীগকে মানে থুথু করে এবং প্রত্যাহার করে। বর্তমানে যে পরিস্থিতি, আওয়ামী লীগ তো ছিল, বর্তমানে গা ঢাকার মতো আছে। ভবিষ্যতে গা চারা দিতে সময় লাগবে না, কারণ ওরা গুছানো একটা দল। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।